কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর নালিপাড়া গ্রামে তাকে দাফন করা হয়েছে। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি, যা বাবা, ভালো থাকিস, চিন্তা করিস না, মুইও তাড়াতাড়ি তোর কাছত আসিম বলে ছেলেকে চিরবিদায় জানান। আবু সাইদের কফিন ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় বাড়ির অদূরের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে। সেখানে প্রশাসনের দেয়া পূর্ব নির্ধারিত সময় সকাল 9টার আগেই জানাজায় উপস্থিত লোকজন লাইনে দাঁড়ান। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। এ সময় সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন হাত উঁচিয়ে স্লোগান দেন, আমার ভাই মরল কেন, জবাব চাই, বিচার চাই, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি। হট্টগোলের মধ্যেই ইউএনও জানাজা শেষ করে লাশ দাফনের উদ্দেশ্যে নিতে চাইলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। ইউএনও তখন লাশ সেখানে রেখে ঘটনাস্থল ছেড়ে চলে যান। এরপর মাদ্রাসা মাঠে লাশ ঘিরে টানা অন্তত 10 মিনিট স্লোগান চলতে থাকে। 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরও কিছু শিক্ষক শিক্ষার্থী এলে দ্বিতীয় দফায় জানাজা হয়। 10:15টার দিকে নিহত আবু সাইদের লাশ বাবনপুর নালিপাড়া গ্রামে তার বাড়ির পাশে দাফন করা হয়। এদিকে আবু সাইদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বর্তমানে গুগল ম্যাপের পার্ক মোড়ের জায়গায় শহীদ আবু সাইদ চত্বর নাম দেখা যাচ্ছে।